ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো এই মুহূর্তে এই ক্লাসে আমরা আলোচনা করব এনসিটি গাইডলাইন অনুযায়ী আপার প্রাইমারি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সংক্রান্ত। তোমরা জানো গতকাল হাইকোর্ট থেকে একটি অর্ডার এসেছে এবং রাজ্য সরকারও সেই রায় মেনে নিয়েছে যে 2026-এর মার্চ মাসের আগে WBSSC আপার প্রাইমারি পরীক্ষাটি নিয়ে নেবে। তো এখন থেকে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ যা আমার ধারণা পুজোর আগে বা পুজোর পরপরই এই আপার প্রাইমারির বিজ্ঞপ্তি হয়ে যাবে এবং এই আপার প্রাইমারির পরীক্ষা হবে সম্পূর্ণ এনসিটি গাইডলাইন অনুযায়ী। ঠিক আছে, কারণ শুনানিতে বারবার বিচারপতি বলেছেন যে এনসিটিই রুলের কথা। টোটাল আপার প্রাইমারি পরীক্ষা হয়ে থাকে 150 নাম্বারের, তোমাদেরকে বলে দিচ্ছি টোটাল 150 নাম্বারের হয়ে থাকে এবং 150 নাম্বারের মধ্যে যারা জেনারেল আছো, যারা জেনারেল তাদেরকে 90 পেতে হবে এবং আদার যতগুলো কাস্ট আছে তাদেরকে 82 পেলে পাস হবে। এই হচ্ছে আমাদের এনসিটি রুল অনুযায়ী কোয়ালিফাই ক্রাইটেরিয়া। তোমরা দেখে নাও যে মোট 5টা বিষয় থেকে মোট পরীক্ষা হয়ে থাকে আপার প্রাইমারি। প্রথমে যেখান থেকে প্রশ্ন হয় সেটি হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন থাকে না, প্লাস পেডাগোগি থেকেও প্রশ্ন আসে। কেমন থাকে না 15+15 এইভাবে প্রশ্ন এসে থাকে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি থেকে কী আছে, এখানে আছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এইসব আছে। এবারে আছে সোশ্যালাইজেশন অ্যান্ড প্রসেস, তার মধ্যে বিভিন্ন থিওরিগুলো আছে, পিয়াজেট, কোলবার্গ, ভাইগোরস্কি। ঠিক আছে, এই থিওরিগুলো থেকে প্রশ্ন আসে, থিওরি বেসড কোয়েশ্চেন্স। এবং চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন আছে, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, এই সমস্ত থেকেও প্রশ্ন আসবে। ল্যাঙ্গুয়েজ থট থেকে প্রশ্ন আসবে, জেন্ডার থেকে প্রশ্ন আসবে, ইন্ডিভিজুয়াল ডিফেন্স থেকে প্রশ্ন আসবে, এছাড়া ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে এবং অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এখান থেকে সাধারণত টেটে প্রচুর প্রশ্ন এসে থাকে, এখান থেকেও প্রশ্ন আসবে। তো এই করে এখান থেকে কিন্তু টোটাল 30 নাম্বারের প্রশ্ন আসবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে। এরপর দ্বিতীয় যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার থেকে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ পেপার থেকে ল্যাঙ্গুয়েজ মোট দুটো থাকে পেপার, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 ডেফিনেটলি এখানে বাংলা এবং সাঁওতালি এবং আরও বেশ কিছু ভাষা থাকে পশ্চিমবঙ্গে। তো মূলত সকলে বাংলাটাই নিয়ে থাকেন যারা পশ্চিমবঙ্গে বিলং করে, কিন্তু বাংলা পাশাপাশি কিন্তু অন্য ভাষাও থাকে। 2014 সালে তেলেগু, সাঁওতালি, আরও বেশ কিছু ভাষা ছিল, উড়িয়া। তো আমরা সাধারণত বাংলা ভাষী, বাংলাই আমাদেরকে নেওয়া উচিত। তো ল্যাঙ্গুয়েজ 1 থাকে বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 2 থাকে ডেফিনেটলি ইংলিশ প্রত্যেকের জন্য। সেখানে কি সিলেবাস, সেখানেও একই সিলেবাস আছে। 15 নাম্বারের তোমার হচ্ছে কম্প্রিহেনশন থাকে এবং 15 নাম্বার হচ্ছে প্যাডাগোগি থেকে প্রশ্ন আসে। তো ল্যাঙ্গুয়েজ 1-এর যে কম্প্রিহেনশন, এখানে কি থাকবে, এখানে থাকবে দুটো প্যাসেজ থাকবে, একটা হচ্ছে দুটো আনসিন প্যাসেজ থাকবে, একটা প্রোজ থাকবে, একটা পোয়েম থাকবে, অর্থাৎ বাংলায় একটা গদ্য থাকবে, বাংলায় একটা পদ্য থাকবে এবং সেই প্রোজ এবং পোয়েম থেকে প্রশ্ন আসবে এই ল্যাঙ্গুয়েজ 1 থেকে। ঠিক আছে, এবং এই কম্প্রিহেনশন থেকে প্রশ্ন টোটাল নাম্বার থাকবে 15। দেন থাকবে প্যাডাগোগি থাকবে 15 নাম্বারের। এখানে দেখতে পাচ্ছ প্যাডাগোগির যে সিলেবাসটা, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ টিচিং থেকে প্রশ্ন আসবে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং ফাংশন থেকে। এছাড়া আসবে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার লার্নিং ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে গ্রামার বা ব্যাকরণ কেন দরকার শিক্ষার, সেই সংক্রান্ত প্রশ্ন থাকবে। চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে ভাষা কীভাবে একটা সমস্যা দেখা দেয় সেই সংক্রান্ত প্রশ্ন আসবে। ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে প্রশ্ন আসবে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যেমন টেক্সট বুক, মাল্টিমিডিয়া, চার্ট, মডেল, এখান থেকে প্রশ্ন আসবে। এছাড়া এখানে আরেকটা বিষয় থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে ICT। বর্তমানে এই বিষয়ের দিকে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা রেমিডিয়াল টিচিং, এখান থেকেও প্রশ্ন এসে থাকে। তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1-এর সিলেবাস, যেখানে 15 নাম্বারের কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসবে এবং 15 নাম্বার থাকবে প্যাডাগোগি থেকে। সেম সিলেবাস থাকবে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ থেকে। এখানে সেম একদম সিলেবাস বাংলার মতোই, সেটা বাংলা ভাষায় আসবে, এটা ইংরেজি ভাষায় আসবে। সেম দুটো প্রোজ এবং পোয়েম থাকবে, একটা প্রোজ একটা পোয়েম থাকবে, সেখান থেকে 15 এবং এখানে থাকবে
তোমার হচ্ছে প্যাডাগোগি থেকে 15 নাম্বার। প্যাডাগোগির যে সিলেবাসটা ইংলিশে, বাংলার মতোই, সেটা আর বলছি না, তোরা স্ক্রিনশট নিয়ে নাও এই সিলেবাসটাকে। এই প্যাডাগোগির লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থেকে শুরু করে রেমেডিয়াল টিচিং সম্পূর্ণ বাংলার মতোই সিলেবাস। এবার যে বিষয়টা থাকবে আপার প্রাইমারির ক্ষেত্রে, সেটা খুব একটু দেখার আছে। যারা সায়েন্স থেকে বিলং করে, অর্থাৎ যারা বিএসসি এবং বিএড, তাদের জন্য কিন্তু আলাদা সিলেবাস। বাংলা, ইংরেজি এবং চাইল্ড সাইকোলজি, এই যে ৩৩ নাম্বার, ৩৩-৯০, এই নাম্বারটা প্রত্যেকের জন্য কম্পালসারি। কিন্তু যারা সায়েন্স থেকে বিলং করে, বিএসসি প্লাস বিএড, তাদের কিন্তু ম্যাথমেটিক্স এবং সায়েন্স থেকে টোটাল 60 নাম্বার থাকবে। সেই সিলেবাসটা তোমরা দেখে নাও যে এখানে ম্যাথমেটিক্স থেকে কী কী প্রশ্ন আসবে। নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। নোয়িং আওয়ার নাম্বারস, প্লেয়িং উইথ নাম্বারস, হোল নাম্বার, নেগেটিভ নাম্বার অ্যান্ড ফ্র্যাকশান থেকে প্রশ্ন আসবে। অ্যালজেব্রা থেকেও প্রশ্ন আসে, ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এবং জিওমেট্রি থেকেও প্রশ্ন আসবে। বেসিক যে জিওমেট্রিক্যাল আইডিয়াসগুলো আছে 2D 3D, সেখান থেকে প্রশ্ন আসবে। মেনসুরেশন থেকেও প্রশ্ন আসবে এবং ডাটা হ্যান্ডলিং থেকেও প্রশ্ন আসবে। এবং প্লাস শুধুমাত্র ম্যাথমেটিক্স সায়েন্স থেকে প্রশ্ন নয়, প্লাস এখান থেকে কিন্তু প্যাডাগোগি থেকেও প্রশ্ন আসবে, ঠিক আছে। 10 নাম্বার থাকবে, 10টা কোশ্চেন 10 নাম্বার থাকবে। এই যে সিলেবাসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে প্লেস অফ ম্যাথমেটিক্স অন কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স, কমিউনিটি ম্যাথমেটিক্স, এভালুয়েশন, রেমেডিয়াল টিচিং এবং প্রবলেম অফ টিচিং। তাই এটা কিন্তু ম্যাথমেটিক্সের প্যাডাগোগি, এখান থেকে 10টা প্রশ্ন থাকে। এবার যে বিষয়টা আসবে সায়েন্সের যে অন্যান্য অংশগুলো, অর্থাৎ বায়োলজি এবং কেমিস্ট্রি, ফিজিক্স, এই 3টি অংশ থেকেও প্রশ্ন আসবে। সায়েন্সের যে পার্টটা আছে, এখানে ফুড থেকে প্রশ্ন আসবে, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এছাড়া এখানে আছে, দেখে নাও তোমরা, ফুড থেকে প্রশ্ন আসবে, সোর্সেস অফ ফুড, কম্পোনেন্টস অফ ফুড, ক্লিনিং ফুড। ম্যাটেরিয়ালস থেকে প্রশ্ন আসবে, ম্যাটেরিয়ালস অফ ডেলি ইউজ, দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং, মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়াস, হাউ থিংস ওয়ার্ক, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড সার্কুলেটস। ম্যাগনেটস থেকে প্রশ্ন আসবে, ন্যাচারাল ফেনোমেনা থেকে প্রশ্ন আসবে, ন্যাচারাল রিসোর্স থেকেও প্রশ্ন আসবে। এবং সেম সায়েন্সের যে পার্টগুলো রয়েছে, যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সেখান থেকে প্যাডাগোগি বেসড প্রশ্ন আসবে 10টা। তো এই করে টোটাল ম্যাথমেটিক্স এবং বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টা পোর্শন থেকে এবং প্যাডাগোগি নিয়ে টোটাল 60 নাম্বার থাকবে। তাহলে 60 + 90, এইভাবে 150 নাম্বার এখানে হয়ে যাচ্ছে। এবং যারা আর্টস থেকে বিলং করো, অর্থাৎ বিএ প্লাস বিএড, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কি কি প্রশ্ন থাকবে, মোট 3টা বিষয় থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে হিস্টোরি, দেন হচ্ছে জিওগ্রাফি, আর 4 হচ্ছে পলিটি। পলিটি মানে হচ্ছে কনস্টিটিউশন, এবং প্লাস প্যাডাগোগি। এই সমস্ত যে 3টা বিষয় বললাম, সেই 3টা বিষয়ের যে প্যাডাগোগি, সেখান থেকেও প্রশ্ন আসবে। হিস্ট্রি সিলেবাসটা দেখে নাও প্রত্যেকে, যে হোয়েন অ্যান্ড হোয়ার হাউ, দ্য আর্লিয়েস্ট সোসাইটিস থেকে প্রশ্ন আসবে, দ্য ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স, দ্য ফার্স্ট সিটিজ, আর্লি স্টেটস। মূলত এই যে হিস্ট্রি সিলেবাসটা, এগুলো কিন্তু এনসিটিই, এই যে এনসিইআরটির যে বইগুলো আছে, এনসিইআরটি, এই যে বইগুলো আছে, এই বইগুলো যদি কেউ পড়তে পারে, সেখানে কিন্তু সেইখান থেকেই মূলত এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। তো এনসিইআরটি লেভেলের যে বইগুলো আছে ক্লাস 6 থেকে 8, সেখান থেকে যদি কেউ পড়াশুনো করে, তাহলে কিন্তু খুব উপকারী হয়। মানে পরবর্তীতে এনসিইআরটি বইগুলোর ভিডিও করে দেবো, ঠিক আছে, 6 থেকে 8। এছাড়া যেই বিষয়গুলো পড়তে হবে, হিস্ট্রির কন্ট্যাক্ট উইথ ডিস্টেন্ট ল্যান্ডস, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কালচারাল অ্যান্ড সায়েন্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্কিটেকচার ইত্যাদি থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এছাড়া দেখো জিওগ্রাফিরও থেকে প্রশ্ন আসবে, জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স, প্ল্যানেট, গ্লোব, এখান থেকে প্রশ্ন আসছে। মূলত এই এয়ার, ওয়াটার পলিউশন, এগ্রিকালচার, এখান থেকে ট্রান্সপোর্ট, কমিউনিকেশান, হিউম্যান এনভায়রনমেন্ট, ন্যাচারাল, এখান থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে জিওগ্রাফি থেকে। এছাড়া পলিটিক্যাল লাইফ, অর্থাৎ এখানে পলিটিক্যাল লাইফ বলতে যে কনস্টিটিউশন বা পলিটি থেকে প্রশ্ন আসবে, যে আমাদের যে কনস্টিটিউশনের যে ফাংশনগুলো আছে, ঠিক আছে, মৌলিক অধিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা, এখান থেকেও প্রশ্ন আসে। মূলত যে মৌলিক অধিকারগুলো আছে বা মৌলিক কর্তব্য, এখান থেকে প্রচুর প্রশ্নগুলো এসে থাকে, বা আমাদের সংবিধানের যে বিভিন্ন বিষয়গুলো কোথা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, আর্টিকেল থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে।
তো এখান থেকে সাধারণত প্রশ্ন আসবে এবং প্লাস প্যাডাগোগি থেকে 20টি প্রশ্ন 20 নাম্বার থাকবে। এই করে টোটাল 60 নাম্বার থাকবে যারা আর্টস থেকে বিলং করো সেখান থেকে, এবং একইভাবে যারা সায়েন্স থেকে বিলং করো সেখান থেকেও কিন্তু ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে 60 নাম্বার থাকবে। এই করে টোটাল 150 নাম্বারের টোটাল সিলেবাস আমাদের আপার প্রাইমারি আছে। এবং এই পরীক্ষাটি হবে, তোমাদেরকে জানিয়ে রাখছি, এই পরীক্ষাটি কিন্তু একেবারে এনসিইআরটি সিলেবাসকে ফলো করে হবে এবং এনসিটি রুলকে মেনটেন করে হবে। অর্থাৎ সি টেটের যে পেপার যেমনভাবে হয় সেইভাবেই এবারে আপার প্রাইমারি হতে চলেছে। এই পরীক্ষার সিলেবাসের জন্য ওয়েট করা মানে বোকামি, কারণ এই সিলেবাসটি একেবারে অপরিবর্তিত থাকে, আর কোনো রাজ্যই এনসিটিইর সিলেবাসকে মানে মান্যতা দিতে তারা বাধ্য। তাই এই পরীক্ষার জন্য ওয়েট না করে প্রিপারেশন নেওয়াটাই সবথেকে বেস্ট কাজ বলে আমার মনে হয়। এবং সি টেটের যে সিলেবাসটি এখন আছে সেই সিলেবাসটাকে ফলো করলেই 100% সিলেবাস মিলে যাবে। এবং আরও বলে দিচ্ছি, 2026-এর মার্চ মাসের আগে এই আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে সরকারকে, এমনই নির্দেশ দিচ্ছে হাইকোর্ট থেকে, এবং সরকারও এই মতের বিরুদ্ধে কোনো কথা বলেননি এবং তারা অ্যাকচুয়ালি এই জাজমেন্টটা মেনে নিয়েছে। তাই এই আপার প্রাইমারি পরীক্ষা শুধু সময়ের অপেক্ষা। পরবর্তীতে আমি প্রচুর ক্লাস আনবো আপার প্রাইমারি থেকে, বুকস লিস্ট এবং এনসিইআরটির যে সিলেবাস আছে ক্লাস 6 থেকে 8 হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি, তার ক্লাস কিন্তু আমি নিয়ে আসবো খুব শীঘ্রই ড্রিম জব ইউটিউব চ্যানেলে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসে দেখার জন্য।